অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএর নতুন চেয়ারম্যান কবি দত্তের। দুর্গাপুরের এডিডিএ ভবনে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জি, মহকুমা শাসক ডাক্তার সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমবার চেয়ারে বসেই কবি দত্ত বললেন, অবৈধ দখলদারি বরদাস্ত করব না, তবে এখনও কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করিনি, একটু সময় দিতে হবে আমাকে কাজ করার জন্য। আমি মানুষের কাজ করার জন্য নিবেদিত। দুর্গাপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। পুরো ফুল এতদিন বলছি একদিন অফিসে বসে, আজকে থেকে তোমায় পুরো অন্তত 5-6 ঘন্টা বসতে হবে। কথা एक सेकंड, ये हम लोग को एडिटर की तरफ से आपको চিন্তা করব, হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কোনটা আগে করব কোনটা একটু পরে করব, বাট আমি করব, একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে, ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা, তৎকালীন সিপিএম নেতা, উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর মতো অবস্থায় আপনাকে পাশে বসে কি বলবেন? দেখুন, এগুলো কি জানতো পরিস্থিতি বিচারে সব কিছু হয়। তো একটা কথা হচ্ছে কেন তো, যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ সেটা দেখলে করবে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো, বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে জায়গা এডিডিএ আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা, সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন টু বাদার। যদি কোনো থাকে মানবিকতা, কিন্তু আবারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে সব কিছু করে। স্মার্ট সিটির ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, আমি আবারও বলছি, একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে। স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি, কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করবো না। কিন্তু সময় দিতে হবে। TNTV presents TSD, TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ, মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।